প্রাচীন বহি, সেই রাজা প্রাচীন বহি তিনি শতদ্রুতি নামে পত্নীর গর্ভে 10টি পুত্র উৎপাদন করেছিলেন। তারাই প্রচেতা নামে খ্যাত হয়েছিল, যারা স্বয়ং রুদ্রের একান্ত ভক্ত ছিল। প্রাচীন বহি তিনি ভগবান শিবের আরাধনা করবার জন্যে প্রেরণা প্রদান করেছিলেন নিজ পুত্রগণকে। কিন্তু যখন তাদের তপস্যায় বারবার যতবারই তপস্যা করতে যায়, নারদ ঋষি তিনি উপদেশ করেন যে স্বয়ং বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা করলে তোমরা বৈকুণ্ঠগামী হবে এবং জনম মরণের সমস্ত চক্রকে অতিক্রান্ত করে তোমরা পরম পদকে লাভ করবে। অতএব তোমরা বিষ্ণুর উপাসনা করো। এই কথা তিনি যখন বললেন, তবুও তারা সমুদ্রের তলদেশে গিয়ে স্বয়ং শঙ্কর ভগবানের রুদ্রের উপাসনা করতে লাগলেন। এবংবিধ অবস্থায় স্বয়ং শঙ্কর ভগবান তিনি প্রসন্ন হয়ে প্রকট হলেন এবং তিনি বললেন যে ভগবান বিষ্ণুর ভক্তগণই তার একমাত্র প্রিয়। যারা বিষ্ণুকে ভজনা করেন তারা আমার অত্যন্ত প্রিয়। এই স্বধর্মনিষ্ঠ ব্যক্তিগণ শত জন্মে অনেক তপস্যা এবং সাধনার ফলে তারা স্বয়ং ভগবানকে লাভ করেন। সেজন্যে তারা আমার একমাত্র প্রিয়। এই প্রকার তিনি অনন্ত অনন্ত ভাষাতে তিনি বিষ্ণু ভক্তের মহিমা কীর্তন করলেন। শ্রী বিষ্ণুই ভগবান, তিনি সর্বকর্মের ফলদাতা এবং তিনি সর্বজ্ঞ। তিনি দত্তাত্রেয় আদি অবতার দ্বারা তদ অধিকারী ব্যক্তিগণের জন্য বৈকুণ্ঠ ধর্ম এবং স্বয়ং অধৈর্য ভগবানের যে প্রেম এবং বৈকুণ্ঠ ধর্ম উপদেশ করেছিলেন প্রচেতাগণকে। বৈষ্ণব প্রবর রুদ্র ভক্তগণের প্রিয় শ্রী বিষ্ণুর সচিদানন্দ রূপ দর্শনে প্রার্থনা করেন। শম্ভু ভগবৎ সঙ্গীগণের সঙ্গ পেয়ে মর্তলোকের সুখ এবং সে সমস্ত দূরে থাক বৈকুণ্ঠ ধামে সমস্ত সুখকে তুচ্ছ জ্ঞান করে তারা আনন্দে মত্ত হয়ে গেলেন। এই প্রকার শ্রীকৃষ্ণের ভজনাই যে সর্বোত্তম। জগতে যত প্রকার ধর্ম আছে, যত প্রকার জগতে যা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ছলনা এবং কপট ধর্মের দ্বারা কখনো সত্য বস্তুকে লাভ করা যায়। সেই কথাই স্বয়ং রুদ্র ভগবান প্রাচীন বহির পুত্রগণকে সেই উপদেশ করেছিল। ইতি সন্দেশ ভগবান বহির্ষदैरविपूजित पश्यतं राजगुणपुत्रान् तत्रैवान्तदधे हरो। শ্রী নারায়ণ প্রাচীন বহির কাছে উপস্থিত হয়ে বললেন, যে কর্মের দ্বারা কখনো নিঃশ্রেয়স লাভ হয় না। নিঃশ্রেয়স বলতে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। একটু স্পষ্ট করে বলতে গেলে
কোনোভাবে জীবনের সলিউশন লাভ করতে পারি না আমরা, কারণ জন্মালে মরতেই হবে, মরলে আবার জন্মাতেই হবে। কিন্তু ভারত ভূমে জন্ম হয়েছে যাহার, জনম সার্থক করি কর পরোপকার। পরোপকার বলতে এই পৃথিবীতে আমরা মনুষ্য দেহ তো লাভ করেছি, কিন্তু যদি এই দেহে থাকাকালীন ভগবানকে লাভ করতে পারি, তাহলে এই জনম মরণের সমস্ত চক্রকে অতিক্রান্ত করে আমরা আর এই পৃথিবীতে আসতে হবে না, এরকম যন্ত্রণাকে ভোগ করতে হবে না। নিত্য নবয়মান রূপে আমাদের সমস্ত কষ্টের থেকে আমরা ছুটি লাভ করতে পারি, নিষ্কৃতি লাভ করতে পারি। সেইটাকে এক কথায় বলা হয় নিঃশ্রেয়স। তো সেই জন্যে যে ধর্মের দ্বারা নিঃশ্রেয়স লাভ হয় সেইটি হলো পরম ধর্ম। গৃহব্রতগণ কর্মাসক্ত হয়ে স্ত্রী পুত্র ধনাদিতে পরমার্থ বুদ্ধি করে থাকে। যারা গৃহমেধী, যারা গৃহের প্রতি আসক্ত এবং জীবনের সর্বক্ষণ তারা গৃহব্রত ধারণ করেছেন, তাদের জীবন সমস্ত কিছু সেই সংসারের জন্যেই, তাদেরকে গৃহমেধী বলা হয়। তারা সমস্ত উপার্জন বুদ্ধি সবই এই সংসারের পেছনে ব্যয় করে, পরিশেষে তারা সত্যকে লাভ করতে পারে না। এই তুচ্ছ সংসারের অভিজ্ঞতাই লাভ হয়। ওই জন্যে এই যজ্ঞাদিতে যে সকল পশু হত হয়, তারা আবার হননকারীর প্রতিশোধ নেবার জন্য প্রতীক্ষা করে থাকে। যে যারা এই বিভিন্ন কালী পূজা আদিতে, অন্যান্য দেবদেবীর পূজাতে যে সমস্ত পশু বধ করেন, সেই পশুরা আবার কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, যে পরবর্তীকালে তুমিও এরকম ছাগল হবে, আর ওই রকম আমি তোমার গলা কাটবো। এরকম প্রাচীন অনেক ইতিহাস আছে। সেই জন্যে দেহ তো চলে যাবে, কিন্তু আত্মতত্ত্ব বিষয়ে যতক্ষণ না আমরা অবগত হব, ততক্ষণ পর্যন্ত এই জনম মরণের যে বন্ধন থেকে আমরা কখনো ছুটি পাই না। সেই প্রসঙ্গে শ্রী নারদ ঋষি প্রাচীন বহির কাছে এক পুরঞ্জন উপাখ্যান বর্ণন করেছিলেন, যে ভাগবতের একটা বিশেষ অধ্যায়, যেটা সত্যের সঙ্গে সংযুক্ত এবং রূপক ভাবে পরমার্থের কথা সেখানে উল্লিখিত আছে। তাহলে পুরঞ্জন নামে এক রাজা, তিনি পৃথিবীর সর্বস্থান ভ্রমণ করতে করতে তিনি কর্মকাণ্ড অনুষ্ঠানের শ্রেষ্ঠ স্থান এই ভারতবর্ষের নবদ্বারযুক্ত সর্বলক্ষণ সম্পূর্ণ একটা পুরী দেখতে পান। পুরী মানে একটা বিরাট রাজত্ব, রাজপ্রাসাদ, সেটা তিনি দেখতে পেয়েছিলেন। ওই পুরী আর কিছু নয়, ওটা হলো বিষয় ভোগ আয়তন মানুষের শরীর। এই শরীরের মধ্যে আমরা সবাই বাস করছি। তাহলে এই পুরীর বাইরের দিকে উপবনস্থলী, নানা রকম বিষয় তরুলতা এবং বৈচিত্র্য, পাখির পূজন ইত্যাদি শব্দ বৈচিত্র্যময় উপস্থিত। এরকম 5 রকম
বিচিত্রতা বর্তমান। সেখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক তারা বিভিন্ন রূপে সেই উপবনের আনন্দকে গ্রহণ করে। সেই উপবনে একটি সুন্দর পরমা সুন্দরী ষোড়শী কামিনী প্রবেশ করলেন। ওই কামিনী ভোগ, বুদ্ধি এবং ওর 10টি ইন্দ্রিয়রূপ বৃত্ত এবং ইন্দ্রিয়ের বৃত্তিরূপা শত শত নায়িকা আছে, অনেক তার সেবিকা রয়েছে। পঞ্চবুদ্ধিরূপ যে পঞ্চমুণ্ড বিশিষ্ট প্রাণরূপ সর্বই ওই কামিনীর শরীর রক্ষক। তাহলে ওই কামিনীর রূপে পুরীর অধীশ্বর পুরঞ্জন মুক্ত হয়ে নিজের শত এবং স্বতঃস্ফূর্ত ইচ্ছায় নিজের সংসার গতি বরণ করে নিলেন। যে এরকম সুন্দর পুরী আর নেই, আর যেহেতু তোমার মতো এরকম সুন্দরীকে লাভ করেছি, এখন এই রাজত্বে আমি আনন্দের সঙ্গে সংসার করতে চাই। পুরঞ্জন ওই কামিনীর সঙ্গে তার নবদ্বার সম্পন্ন পুর থেকে বাইরে এসে শত বৎসর কাল নানা রকম বিষয় ভ্রমণ করতে থাকলেন, ঠিক কামিনীর ক্রীড়ামৃগের মতো। ক্রীড়ামৃগ যেমন যেমন তাকে নাচায় সেই রকম তিনি নাচতে থাকেন। আর স্বরূপের কথা সে ভুলে গেল, যে তার নিজের আত্মপরিচয়কে সে ভুলে গেল। এই প্রকার কর্তৃত্ব অভিমানী রূপ যে ধনুর্দ্বার সেই এত বড় রাজা পুরঞ্জনের সুবুদ্ধি রূপা জায়াকে পরিত্যাগ করে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রূপ পঞ্চ অশ্বযুক্ত স্বপ্ন দেহরূপ রথে আরোহণ করে পঞ্চেন্দ্রিয় ভোগ বিষয় রূপ পঞ্চপ্রস্থ নামক বনে গমন এবং রাগ দেশ আদির অভিনিবেশ রূপ যে স্বর দ্বারা ভোগ বিষয় বন এবং সেই বনস্থ পশু সংহার করে অবশেষে নিজকৃত দুষ্কর্ম স্মরণ করে ব্যাকুলতা স্বরূপ শান্তি লাভ করে মৃগের প্রত্যাশায় গমন করল। প্রায়শ্চিত্রূপ স্নান এবং অমেদ্য ভোজন পরিত্যাগ রূপ যে উচিত আহারাদি করে ধর্ম জ্ঞানাদির উপদেশ রূপ যে ধূপ চন্দন আদির দ্বারা পোষিত হয়ে শয্যায় শয়ন এবং ধর্মশীলা বুদ্ধিরূপ স্ত্রী সহবাস ইচ্ছায় যাকে দেখতে না পেয়ে তখন অন্তঃকরণ বুদ্ধিরূপী সেই অন্তপুর সেখানে জায়ার বিষয়ে প্রশ্ন করলে বিষ্ণু ভক্তি রূপার মাতা ও ধর্মশীলা বুদ্ধি রূপা জায়া বিরহিত দেহরূপ গৃহ যে বাসের অযোগ্য এবং তার সমুদায় উপদেশ কথন অন্তপুরচারিণী সবাই পুরঞ্জনের অনাবৃত ভূমিস্থলে অবস্থিতি নির্দেশন করে তারা বললেন যে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তদ্দর্শনে পুরঞ্জনের সুবুদ্ধি রূপা জায়ার পাদ যুগল স্পর্শ করে অহংকার পরিত্যাগ পূর্বক সুবুদ্ধি সম্পন্ন এবং তাকে ক্রোড়ে নিজের কোলে স্থাপন করে সদ্বুদ্ধিকে হৃদয়ে পুনঃস্থাপন করে নানাভাবে সান্ত্বনা দান করে জায়ার মুখমণ্ডলে পূর্বের ন্যায় প্রসন্নতা না দেখে অত্যন্ত
দুঃখের প্রকাশ করে ক্ষমা ভিক্ষা করলেন। সম্ভোগ দান দ্বারা কৃতার্থ করবার জন্য অনুনয় বিনয় করে, যাতে তার মন নিজের দিকে আকৃষ্ট হয়, সেইটি তিনি চেষ্টা করলেন। তাহলে পুরঞ্জন নামক জীবের বুদ্ধিরূপা ধর্মশীলা পত্নীতে পুনরাসক্তি। তাহলে পুরঞ্জন, পুরীর মধ্যে যিনি বাস করে তাকে পুরঞ্জন বলা হয়। তার পত্নীকে না বুদ্ধি। আমরা যখন স্থির ভাবে বসে থাকি তখন নানান রকম বুদ্ধি, এইটা করলে ওইটা হয়, এইটা করলে ওইটা হয়, নানান রকম সে বুদ্ধি করতে থাকে। সেটি স্ত্রীর স্বভাব। এই প্রকার সেই বুদ্ধিরূপ পত্নীর সহিত ধর্ম কর্ম নির্বাহ রূপা মন্ত্রণার বশবর্তী হয়ে বিবেক এবং পরমার্থ অনুশীলন রূপা প্রবৃত্তি বিলোপ সাধন হয়ে যায়। সেখানে পরমার্থের অনুশীলন আর করা সম্ভব হয় না। তাহলে বৈরাগ্য জ্ঞানযুক্ত ভক্তির অভাবে তার মনুষ্য জীবনের অত্যন্ত দুর্লভ সেই ক্ষমতা সবকিছু সে হারিয়ে ফেলে। তাতে তাদের সেই বিষয় ভোগের ইচ্ছা উত্তরোত্তর বৃদ্ধি পায়। নিত্য নবায়মান ভোগ প্রয়াস সৃষ্টি এবং মহীয়সীর ভুজলতার উপর অবিদ্যার আশ্রয়ে পুণ্যাদি ধর্মকর্মের পরম পুরুষার্থ বলে ধারণা হয়। এই সামান্য পুণ্য কিছু করব, একটু হরিভজন করব কি না করব, তার বাহুমূলে যখন সেই বাহু বন্ধনের মধ্যে কেউ একবার এসে যায়, তখন সে মনে করে এইটি আমার সাধনা, এইটি আমার জীবন, এইটি প্রকৃত সবকিছু। অধর্মকেই তখন ধর্ম বলে মনে হয়। সেই জন্য কৃষ্ণ সন্ধান যে জ্ঞান বিষয়ের অজ্ঞতা চলে আসে, তখন ভগবানের যে ভক্তি করতে হবে, ভগবানকে সন্তুষ্ট করতে হবে, ঈশ্বর ভক্তি তখন ঢাকা পড়ে যায়, প্রলেপিত হয়ে যায়, ধীরে ধীরে বয়োবৃদ্ধ হয়ে যায়। আর সেই বুদ্ধিরূপা পত্নীর গর্ভে বিবেক নির্ণয় যে সংশয় আদি 11 শত পুত্র এবং লজ্জা উৎকণ্ঠা আদি 110টি কন্যা, এগুলো সব জন্ম নেয়। যত দিন যায় তখন সেই বুদ্ধি, যে বুদ্ধি ভগবানের পাদপদ্মে পৌঁছতে দেয় না, ভগবানের পাদপদ্ম ব্যতিরেক ভাবে সে অন্য ধর্মকে আশ্রয় করে। বয়োবৃদ্ধের সঙ্গে যত তার বয়স বাড়ে, তার সেই বুদ্ধি রূপিণী যে পত্নী তার গর্ভে অনন্ত বিবেক নিয়য় সংশয়, অত্যন্ত সংশয়, যত বয়স হয় তত সে চিন্তা করে উঠতে পারে না যে মনুষ্য জীবনে কি করা কর্তব্য, কি হলে ভালো হতো। অনেক কিছু করার সত্ত্বেও সে নিজেকে প্রবোধ দিতে পারে না, সান্ত্বনা দিতে পারে না, মন মানে না। একবার স্ত্রী বলে এইটা করো, ওইটা করো। এইভাবে ধর্মকে আশ্রয় করব, কোন ধর্মকে আশ্রয় করব, কাকে সাধু বলে মানব, কি আমার প্রকৃত আশ্রয় দাতা, সত্যের পথকে কে চিহ্নিত করবে, কে এমন মহাপুরুষ
সমস্ত বিষয়ে তার বিভিন্ন চিন্তা স্রোত চলে, আর সুগার, ডায়াবেটিস, মধুমেহ নানান রোগে আক্রান্ত হয়ে যায় এবং সেই 11 পুত্র এবং লজ্জা, উৎকণ্ঠা আদি 110টি কন্যার উৎপাদন হয়। লজ্জা চলে আসে যে জীবনে কি করলাম, এই সুন্দর জীবনটা লাভ করে এই প্রকার শুধু বুদ্ধি এবং মনেরই সেবা করলাম, যারা আমাকে আজকে পথে বসাবে এবং আজ বৃদ্ধ হয়েছি, এখন সবকিছু ভুলে যাচ্ছি, অনন্ত অনন্ত দুশ্চিন্তায় সে আমাকে গ্রাস করছে। এবং যার সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ে কার সঙ্গে? নিজের বুদ্ধির সঙ্গেই হয়েছিল, সেই তো বুদ্ধিই পত্নী, আর মনই তো তাকে সবকিছু করায়। সেখানে মনই পুরুষ রূপে সবকিছু করাচ্ছে, বুদ্ধি তার পত্নী রূপে কাজ করে। আর সেখানে অনন্ত সংশয় আদি এবং লজ্জা, উৎকণ্ঠা, ভয়, এই সমস্ত সন্তান আদি উৎপাদন হয়। প্রকারান্তরে পুরঞ্জন উপাখ্যানে এই প্রকার সার্বিক রূপে আত্মতত্ত্বের বিশ্লেষণ সেখানে সুস্পষ্ট। তাহলে সেই পুত্রদিগের মতি, ধৃতি এবং অনন্ত পত্নী, সেই কন্যাগণের বিনয়, প্রণয় আদি, বরের সহিত সেই বিবাহ দান এবং কালক্রমে সেই পুরঞ্জনের পুনঃচরণাদি এবং পুত্রের আবির্ভাব, তার দ্বারা পঞ্চাল রাজ্যরূপ শব্দাদির বিষয়ে পুরঞ্জনের বংশবৃদ্ধি হয়। ধীরে ধীরে এই নানান সমস্ত অবিবেকী গণের জন্ম হয়। ভারতীয় দর্শন এবং বৈদিক এমন দৃষ্টান্ত শুধু বেশি বেশি জন্ম নিলেও হবে না, প্রকৃত যদি আত্মতত্ত্বের জ্ঞান যদি না হয়, তাহলে যে কি মারাত্মক ভুল হবে। তার দ্বারা শুধু এই পৃথিবীর জায়গাটা ভরে যাবে, কিন্তু হৃদয় ভরবে না চৈতন্য রূপ ভাগবত জ্ঞানে, যার দ্বারা জগৎ মঙ্গল লাভ করে, তৃপ্তি লাভ করে। তাহলে এই প্রকার সেই পাঞ্চাল রাজ্যরূপ শব্দাদি বিষয়ে পুরঞ্জনের বংশবৃদ্ধি হয় এবং পুরঞ্জনের বিবেক আদিরূপ পুত্রের অভিমান আদিরূপ যে দয়াদ বর্গের ইন্দ্রিয় এবং প্রাণাদিরূপ ভৃত্যবর্গের আচার চক্রাদিরূপে গৃহে এবং উদর পক্ষীরূপ ভাণ্ডারে এই শব্দাদি রূপের বিষয়ে আসক্তি এবং পশু হিংসা বৎসল যজ্ঞাদির দ্বারা দেবতার পূজা এবং পিতৃ ও ভূপতিগণের পূজা, কর্মকাণ্ডের আসক্তি বন্ধন, আত্মহিত সাধক ভগবত আরাধনা আদি কার্যের অমনোযোগ, এইগুলো সবই সেই পুত্রগণ করতে থাকে। আর কি হয় না, কাল প্রবাহে নানারূপ আদি ব্যাধি আক্রমণ করে এবং কাল কন্যার যে জরার উপাখ্যানে সেখানে সেটি সুস্পষ্ট। বৃদ্ধকালে সেই কাল কন্যা আদি জরা সেই রাজপুরীতে আক্রমণ করে। পুরঞ্জনের রাজপুরীতে যখন আক্রমণ করে, সেখানে তাদের ভয়ে সবাই একে একে পালিয়ে যায় এবং ম্রিয়মান ধ্বংস দশায় সে উপস্থিত হয়। ভগবত ভক্ত শ্রী নারদ এবং ব্রহ্মলোক থেকে ভূতলে অবতরণ করেছিলেন। তখন ওই কালকন্যা শ্রী নারদকে
প্রাকৃত জীব ভেবে তার পত্নী হবার জন্য নারদকে প্রার্থনা জানিয়েছিলেন, কিন্তু নারদ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যে না না, এসব সম্ভব না। তাহলে জরা তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারবে না। ওই জন্যে নারদ ঋষি কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারেন না, এক মুহূর্ত কাল পর্যন্ত তিনি স্থির থাকতে পারেন। ওই জন্যে সেই উপাখ্যান দ্বারা ভগবত ভক্তগণ যে জরার আক্রমণ যোগ্য নয়, ভগবত ভক্তগণের এই সমস্ত ব্যাধি, দৈবিক আদি ভৌতিক ব্যাধি আদি সত্যিকারের ভক্ত হলে তাকে স্পর্শ করতে পারে না। এই প্রকার নারদ ঋষি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। যারা সত্যিকারের ভগবানের ভক্ত তারা বারবার যতই মায়ার পরীক্ষা আসুক না কেন, সমস্ত পরীক্ষা থেকে তারা উত্তীর্ণ হয়। তাহলে এখানে স্ত্রী চিন্তন দ্বারাই পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি হয়ে যায়। সর্বদাই আমরা যে বস্তুকে প্রার্থনা করি, যে বস্তুকে চাই, সেই বস্তুকে আমরা লাভ করি। যদি আমরা কোনো বিজনেস বা ব্যবসার উন্নতি চাই, তাহলে সে উন্নতি করতে সক্ষম হয়। যে কাজটি আজকে হওয়া সম্ভব নয়, সেটি বারবার সে চিন্তা এবং প্রয়াসের ফলে সেই কাজটি করতে সে সচেষ্ট হয়, সক্ষম হয়। তাহলে ভক্তরাজ নারদ সেই প্রাচীন বন্যীকে পুরঞ্জন কথার ছলে আধ্যাত্ম জ্ঞান উপদেশ করে বললেন যে একদিন আদি ব্যাধি রূপা যবন সেনা বিষ্ণু জ্বর এবং কালকন্যা জরার সঙ্গে পৃথিবী ভ্রমণ করতে করতে পুরঞ্জনের দেহরূপ পুরীর মধ্যে আক্রমণ করল এবং ওদের সেই পুরঞ্জনপুরের শ্রী সব নষ্ট হয়ে গেল, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, সবকিছু ভেঙে গেল, ভেঙে ছাড়খাড় হয়ে গেল। পুরঞ্জন এই প্রকার শ্রীভ্রষ্ট হয়ে বিবেক রূপাদিরূপ যে পুত্র এবং যে গাম্ভীর্য রূপাদি পৌত্র নাতিপুতি এবং মানাদি যে অমাত্য বর্গের প্রতি কুলাচরণ, বুদ্ধিরূপা পত্নীর প্রীতির অভাব লক্ষ্য করে মন্ত্র ঔষধি দ্বারা কোনো প্রতিকারের উপায় দেখতে না পেয়ে অধিকন্তু কালকন্যা জরা এবং যবন সেনাগণের আক্রমণে তার পুরী বিধ্বংস হয়ে দেখা গেল এবং এই প্রকার সেই দেহরূপা পুরী পরিত্যাগ করলেন, ছেড়ে দিলেন। তাহলে সেই ভগবানের স্মরণ সেখানে হলোই না। তাহলে পুরঞ্জন যজ্ঞাদি কর্মে যে সকল পশু হত্যা করেছিল, সেই সকল পশুগণ পুরঞ্জনকে জমালয় সব দেখতে পেয়ে প্রতিশোধ নেয়ার জন্য তারা এগিয়ে এলো। স্ত্রী চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন বলে সেই পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি করল। তাহলে মৃত্যুকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, গীতায় ভগবান যে উপদেশ করেছিলেন। তাহলে আমরা দেহ ছাড়ার সময় যে যেরকম ভাবে চিন্তা করব, যে যেরকম ভাবে ভাবনা করব, স্মরণ করব, ঠিক সেই রকম
শরীর আমরা লাভ করি। এই বারবার করে ভগবানের স্মরণ এবং ভগবানের সেবার কথা কেন সাধুগণ বলে থাকেন, তার কারণ হলো ঈশ্বরকে যেন কখনো না ভুলি, সর্বদাই যেন অন্তরে তিনি নিবাস করেন, জীবনের প্রতিটি প্রচেষ্টা যেন ঈশ্বরমুখী হয়। তাহলে এই প্রকার স্ত্রী চিন্তা করতে করতে দেহত্যাগ করে তিনি স্ত্রীত্ব প্রাপ্তি করেছিলেন, পরবর্তীকালে পুরুষ থেকে স্ত্রী দেহ লাভ করলেন। তাহলে তিনি তার পূর্ব কর্মের যে স্বর্গাদি ভোগ করার পর আবার পুনর্জন্মে বিদর্ভ রাজসিংহের জৈনিক যে কর্মী শ্রেষ্ঠের গৃহে তার কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে পশু দেশ উদ্ভব মলয়ধ্বজ নামক কৃষ্ণ ভক্তের সঙ্গে তার বিবাহ হয়। মলয়ধ্বজ বিদর্ভ নন্দিনীর গর্ভে কৃষ্ণ সেবা প্রবৃত্তি রূপা যে অসিত নয়না কন্যা এবং শ্রবণ কীর্তন আদি ভক্তরূপ সাত্রী পুত্র উৎপাদন করলেন। ওই সাত্রী পুত্র যখন জ্ঞান কর্মাদি রূপে সর্বমতবাদ বিজেতা, তাদের আবার প্রত্যেকের অসংখ্য সেবাভেদ এবং তত্ত্বভেদরূপ বহু পুত্র জন্মগ্রহণ করল। তো এই প্রাচীন বহি শ্রী নারায়ণীকে এই প্রকার তার যখন তাৎপর্য জিজ্ঞেস করলেন, তখন একে একে তিনি জীবের কর্ম অনুসারে যে উচ্চবাস নানা জনিতে ভ্রমণের কথা তিনি উল্লেখ করলেন। কিভাবে এই জীব অনন্ত জনির মধ্যে ভ্রমণ করে। তাহলে শুধুমাত্র কর্ম দ্বারা যে ত্রিতাপের অত্যান্তিক প্রকৃতির বদলে ফেলা যায় সেটা সম্ভব নয়। তাহলে ভারবাহী পুরুষ তার যখন শির পীড়া মস্তিষ্কে ব্যথা হয়, তখন শান্তি লাঘবের জন্যে শিরোধৃত ভার স্কন্ধে রেখেই শান্তি দূর করবার চেষ্টা করে। কিন্তু জীবের দুঃখ প্রতিকার চেষ্টাও ঠিক সেই রকমই হয়। যখন কেউ মাথায় বোঝা নেয়, যারা মাছ বয়, তাদের মাথা যন্ত্রণা করলে যদি ওই চলতে চলতেই সেই যন্ত্রণা দূর করবার কথা চিন্তা করে, তাহলে হয় না, সেটা নিচে রেখে দিতে হয়। তাহলে যেমন যন্ত্রণা দূর হয়, তেমনি সেই যন্ত্রণার কারণ যদি আমরা ত্যাগ করি, তাহলে যন্ত্রণা থেকে দূরে সরতে পারি। তাহলে স্বপ্নে দেখা নানা রকম যে দুঃখ রূপ যে জাগ্রত অবস্থা, সেগুলো বিদূরিত কখনো হয় না। ঠিক সেই রকম জীবের অনর্থ নিবৃত্তি শ্রী বাসুদেবের পরমা ভক্তি ছাড়া কর্ম জ্ঞান যোগাদি কোনো উপায় তা কখনোই মঙ্গল লাভ করতে পারে না, সেটা সম্ভব। ওই জন্যে সম্মুখরিত হরিকথা পীয়ূষ সেই বাহিনীর সেবা করলে জীব তার পিপাসা, শোক, মোহ, ভয় প্রভৃতি যাবতীয় ত্রিতাপের হাত থেকে আনুষঙ্গিকভাবে উদ্ধার প্রাপ্ত হয়ে
জীবের পরম প্রয়োজন ভগবত প্রেম লাভ করতে সক্ষম হয়, অন্য কোনোভাবে সম্ভব হয় না। কর্মকাণ্ড কখনোই প্রকৃত ভগবত প্রেম লাভ করাতে পারে না। কর্মকাণ্ড কখনোই প্রকৃত বেদের তাৎপর্য না। শ্রী বাসুদেবই একমাত্র বেদ প্রতিপাদ্য পুরুষ। বাসুদেব একমাত্রই সর্বেশ্বর, স্বরূপের সকলেই নিত্য এবং ভগবত লোকে স্থিতি স্বর্গাদি অনিত্য লোক নিত্য রূপে সেটি প্রাপ্য করা যায় না। হরি তোষণ পর কার্যই জীবের একমাত্র কৃত্য, যার দ্বারা শ্রীহরিতে মতি হয়, সেইটি হলো একমাত্র ভক্তি। আর যার দ্বারা শ্রীহরির প্রতি আমাদের অনুগ্রহ হয় না, আমাদের ভক্তি হয় না, তাকে অবিদ্যা বলে। শ্রীহরি একমাত্র শরণ্য। ভগবানকেই স্মরণ করলে জীব প্রশান্তি লাভ করে। আত্মভাবিত ভগবান যখন কোন প্রপন্ন জীবের প্রতি অনুগ্রহ করেন, তখনই সেই কৃপাপাত্র জীব লৌকিক এবং বৈদিক নিষ্ঠার প্রতি আসক্তি পরিত্যাগ করতে সমর্থ হয়। তাহলে প্রপন্ন জীব যখন সর্বতভাবে ভগবানের চরণে কেউ নিজেকে সমর্পণ করে দেয়, একমাত্র সেই জীবই ভগবানের সেই বহিরঙ্গা মায়াকে অতিক্রান্ত করতে সমর্থ। আর অন্য কোনোভাবে ভগবানের মায়াকে পরিত্যাগ করা যায় না। এই যে যিনি প্রকৃত বিদ্যা লাভ করেছেন, তিনি গুরু। গৃহব্রত ধর্মে আসক্তি পরিত্যাগ করে শ্রীহরিতে এই চিত্ত স্থাপিত করাই জীবের একমাত্র কর্তব্য। গুরু ব্রবগণ গুরুর মতো দেখতে, কিন্তু গুরুর কার্য করেন না। চেতন রাজ্যে অনেক গমন আছে, প্রবেশ আছে, কিন্তু সাধারণ জনতাকে ঘুরপাক খাওয়ায় এবং তাদের অর্থবিত্তকে হরণ করে কংস এবং রাবণের মতো সাম্রাজ্য বিস্তারকারীগণ তার দ্বারা কখনো ভগবত ভক্তি হয় না, সেবা লাভ করতে পারে না এবং অপর জীবকে কখনো শান্তি দিতেই পারে না। শুধু ধোকার ধোকা, সেই ধোকাই খেতে হয়। তাহলে সেই গুরু ব্রহ্মগণ সকল আত্মতত্ত্ব অবগত তারা হয়েও সেই শ্রীহরিকে লাভ করতে পারেন না। সদ্গুরুই জীবের সংশয় ছেদন করতে পারেন। যারা প্রকৃত অনাসক্ত এবং নিত্য মুক্ত, তারা সমস্ত সংশয়কে ছেদন করতে পারে। স্থূল দেহে অভিনিবেশ লেশ লিঙ্গ দেহের নাশ হয় না। এই লিঙ্গ দেহ সহজে নাশ হয় না। লিঙ্গ দেহের নানা প্রকার অভিমান বশত জীব কর্মফল ভোগ করতে থাকে, কর্মের চক্রে সে পরিভ্রমণ করতে থাকে। লিঙ্গ দেহেই জীবের হর্ষ, হাসি, শোক, দুঃখ, ভয়, দুঃখের কারণ। কারণ জীবনের শুরুটাই লিঙ্গ দেহের সঙ্গে এমনই সম্বন্ধ স্থাপিত হয়, যেটি কর্ম বিপাকে কাল চক্রের মধ্যে তা পরিভ্রমণ করতে করতে বারবার তাকে আছড়ে ফেলে। মনই জীবের সংসার প্রাপ্তির প্রকৃত কারণ, মূল কারণ। কারণ বারবার এই দেহের প্রতি আসক্তি ঘটায় সেই মন, এবং দেহান্তর লাভ না হওয়া পর্যন্ত মনোধর্মী জীবের পূর্ব দেহের অভিমান পরিত্যাগ কখনোই হয় না।
এখনই যারা আমরা দেহ ছাড়ছি তাদের মনের মধ্যে অনন্ত বাসা, অনন্ত ভাবনা বাসা বেঁধে থাকে, আশা। সেই আশাগুলোই পরবর্তী শরীরের মধ্যে প্রকাশ প্রাপ্ত হয়। যতক্ষণ না তার সেই ইচ্ছা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত সে বারবার দেহ লাভ করে। যখন একেবারে ইচ্ছাগুলো পরিপূর্ণ হয়ে যায়, শোক দুঃখ ভয়ের সমস্ত উৎসগুলোকে কিছু কিছু বুঝতে পারে, ওই জন্য যারা বেশি ভোগী হয় তারাই ত্যাগী হয়। যারা অনেক অনেক ভোগ করেছে, অনেক দুটো বিয়ে, তিনটে বিয়ে, চারটে বিয়ে এবং বহু স্ত্রী সঙ্গ, পুরুষ সঙ্গ যারা করেছেন, তারা এই শরীরের কষ্ট এবং মানব জীবনের যে বৃত্তি সেগুলোকে তুচ্ছ জ্ঞান করে ভগবানের প্রতি তাদের একটা স্বাভাবিক ভক্তি প্রদর্শিত হয়, জন্ম লাভ করে। ওই জন্যে যতক্ষণ না তৃপ্ত হয় ততক্ষণ জীব এই সংসার চক্রের মধ্যে পরিভ্রমণ করে। ওই জন্য ভারতবর্ষের অনেক সাধু সন্ত তারা জীবকে ভোগ করার পরামর্শ দিয়ে থাকেন যে ভোগ করে নাও, যখন পরিপূর্ণ ভোগ হয়ে যাবে তখন ভজন করতে এসো, সাধন করতে এসো। তাহলে মহাভাগবত নারদ শ্রী প্রাচীন বন্যীকে জীব এবং ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে তিনি সুন্দরভাবে উপদেশ দান করলেন। প্রাচীন বহিরাজা সেই সমস্ত দুঃখ সঙ্গ দুঃসঙ্গ পরিত্যাগ করে তিনি প্রবর্জা গমন করলেন এবং সেখানে তিনি আরাধনা করলেন, সবকিছু ত্যাগ করলেন। তাহলে সেই রুদ্র গীতের দ্বারা প্রচেতাগণ সমুদ্র গর্ভে ভগবান শঙ্করকে বিশেষ রূপে তারা আরাধনা করেছিলেন। ভগবান শঙ্কর তাদের ভক্তিতে অত্যন্ত প্রীত সন্তুষ্ট হয়েছিলেন। সেই জন্যে ভগবত ভক্ত অতি অল্পকাল মাত্র সঙ্গ লাভ করলে তাদের যে কোনো জীবের কল্যাণ অনিবার্য। তাহলে এই সাধনার দ্বারা দিব্য চৈতন্য উদিত হয় এবং সেই চৈতন্যের দ্বারা জগতের সমস্ত সংশয় ছেদন করা সম্ভব। জগতে সাধন বিনা সাধ্য বস্তু লাভ হয় কি মোহিতে, অন্য কোনোভাবে তা কখনোই সম্ভব নয়। ওই জন্য দুর্লভ মানুষ দেহ দেহিনাম ঘনভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠে প্রিয় দর্শনম। যারা স্বর্গে বা ঊর্ধ্ব লোকে যারা বিরাজ করছেন তারা এই প্রকার ভগবানের ভক্তি লাভ করবার জন্যে তারা সর্বদাই প্রচেষ্টা করেন। এই প্রকার ভগবানের জন্ম এবং কর্ম আদি অত্যন্ত দুর্লভ আর কি। সেটি সাধারণ কেউ বুঝতে পারেন না। ভগবানের লীলা ভক্ত ছাড়া কেউ বুঝতে পারে না। ভগবানের অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলা, অনন্ত পরিঘর বৃন্দ
ভগবানের ইচ্ছাতেই জগৎ পরিচালিত। ভগবানের ইচ্ছায় ভগবানকেই জানা যায়, তার আলোকে আলোক বস্তুকে চেনা যায়, জগৎকে জানা যায়। একমাত্র তিনিই সার। আমরা যদি সবাই সেই ভগবান শ্রীহরির শরণাপন্ন হই, তাহলে পরস্পর শ্রীহরি কোনো না কোনো জীবনে, কোনো না কোনো সময়ে তিনি স্বতন্ত্র পুরুষ নিজ কৃপা শক্তির প্রভাবে একদিন না একদিন আমাদেরকে আপন করে নেবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।